পরিবেশটা দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা পরিবেশ। যারা ছেলে মেয়ে আসতে চান তাদের জন্য কিন্তু সুখবর, অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, যারা প্রেম করতে চান বা প্রেমের জন্য কিন্তু খুব একটা ভালো জায়গা। আপনারা দেখেন কত সুন্দর একটা পরিবেশ। আসলে মানে আমি যদিও একা আসছি, আমার সাথে কেউ নাই, এটা আমার দুঃখ। আমি এখন এই ভিলেজের সামনে, এটা হচ্ছে মেন গেট, আর এটা হচ্ছে মেইন রোড, হাইওয়ে রোড। এটা হচ্ছে রংপুর, আর এইদিকে হচ্ছে আপনাদের ডালিয়া রোড, অর্থাৎ এই সোজায় কিন্তু ডালিয়া যেতে পারবে। আর ঠিক আমি এখন এই ভিলেজের মেন গেটের সামনে আছি, আর আমি ভিতরে প্রবেশ করব এবং ভিতরের পরিবেশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে এই ভিলেজের ভিতরে কি হয় এবং কেমন পরিবেশন হয় সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখবো, এবং লাস্টে আপনাদেরকে এই ভিলেজের কিভাবে আপনারা আসবেন সম্পূর্ণ কিন্তু আপনারা জানতে পারবেন। আপনারা সামনে দেখতে পারছেন আরিফ, আসলে আরিফ কিন্তু ভিতরে প্রবেশ করছে। আমি এখন এই মুহূর্তে ভিতরে প্রবেশ করব। এই যে ভিতরে প্রবেশ করলেই অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারবেন, আর হাতের ডান দিকে তাকালে কিন্তু আপনারা অনেক সুন্দর একটা দোলনাও দেখতে পারবেন। আপনারা দুই সেটের দোলনা আছে, দোলনায় বসে কিন্তু সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আর হাতের বাম দিকে যদি আপনারা তাকান তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ঘর দেখতে পারবেন, যে এখানে ঘরের ভিতরের পরিবেশটাও আমি আপনাদেরকে দেখাবো। এবং আসলে সব মিলে কি অসাধারণ একটা, চারদিকে অনেক সুন্দর একটা পরিবেশ। এবং আপনারা সামনে আগালে দেখতে পারবেন যে সুইমিং পুলের মতো কিন্তু এখানে একটা সুন্দর একটা মাছ এখানে দেখতে পারবেন। অনেক ধরনের মাছ আছে, ছোট, লাল, সাদা, আর কি বলবো, আপনারা ঢুকলেই কিন্তু বুঝতে পারবেন। আর যারা আসেননি তারা কিন্তু বুঝতে পারবেন না ভিডিও দেখে। অবশ্যই যারা আসবেন তাহলে ভিলেজ সম্পর্কে আপনাদের জ্ঞান, এবং অনেক সুন্দর একটা পরিবেশ। এবং সামনে দেখতে পাচ্ছেন যে একটা কুড়ে ঘরের মতো, কিন্তু সেই কুড়ে ঘর দেখো একদম অসাধারণ একটা ভিউ আসতেছে। এখানে কিন্তু 2 সিটের একটা কুড়ে ঘর আছে, আর এই ঘরগুলোতে কিন্তু বসে আপনারা সুন্দরভাবে আড্ডাও মারতে পারবেন, বুঝতে পারছেন। এবং চারপাশে কিন্তু অনেক গাছপালা, এবং ঠিক গ্রামের মাঝখানেই কিন্তু এই ভিলেজটা তারা প্রতিষ্ঠিত করছে। এবং অনেক বড় একটা রুম এখানে দেখতে পাচ্ছেন। এই রুমটাতেও কিন্তু অনেক সুন্দর চেয়ার টেবিল আছে। মানে আপনারা যদি অনেকগুলো লোক আসেন তাহলে এই রুমে আপনারা বড় করে পার্টি দিতে পারবেন। অনেক সুন্দর একটা প্লেস। ভাইরে ভাই, এরকম অজপাড়া গ্রামের ভিতরে দি ভিলেজ নামে জায়গা আছে, এটা কখনো ভাবতেও পারিনি। তাই না আসলে বুঝতেই পারতাম না। তাই এই ভিডিওতে আপনাদেরকে জানাবো দি ভিলেজ সম্পর্কে। যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন ভিতরে, ঠিক এই যে আপনারা আমার হাতের ডান দিকে যে একটা স্টোর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাবার শপ। এখানে সব ধরনের খাবার কিন্তু এখান থেকে সাপ্লাই করা হয়। এবং আপনারা এই স্টোরের সামনে আসলে কিন্তু দেখতে পারবেন যে খাবারের মেনু দেওয়া, অর্থাৎ খাবারের মূল্য তালিকা দেওয়া আছে। এটা হচ্ছে খাবারের মূল্য তালিকা। আপনারা চাইলে কিন্তু এখান থেকে খাবারের মূল্যগুলো দেখতে পারবেন, কোন খাবার কত টাকা। এবং আমি এখন এই ঠিক ভিতরে যাব, যেখানে তারা খাবার তৈরি করে, এবং সেটার পরিবেশ দেখাবো। এবং এখানকার আরো অনেক, যে বাথরুমের কি রকম পরিবেশ আছে, এবং আরো অন্যান্য সবগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন আমাদের। পুরুষদের টয়লেট, আর এটা হচ্ছে মহিলাদের টয়লেট। আমি আপনাদেরকে যে ওয়াশরুমের ভিতরের পরিবেশটা একটু দেখাই। কত সুন্দর একটা পরিবেশ, আসলে অনেক সুন্দর। এটা কিন্তু পুরুষদের ওয়াশরুম। এখানে বেসিং আছে, অনেক সুন্দর। কিন্তু দেখতে পাচ্ছেন যে এত সুন্দর জায়গা আসলে এরকম হয় উচিত, বুঝতে পারছেন। এখানে কমোড আছে, যারা বসে বাথরুম ইউজ করে তাদের জন্য কমোড। আর এটা হচ্ছে মেনু। কিন্তু হচ্ছে মহিলাদের ওয়াশরুম, এটাও আপনাদেরকে একটু দেখাই। এখানেও কিন্তু দুইটা বেসিং আছে, দেখতে পাচ্ছেন দুইটা বেসিং। তো বাথরুমের পরিবেশটা ওই ঠিক সেম। এখানে কমন বাথরুম আছে, তারপর এখানে ঠিক সেম কোয়ালিটি, অনেক সুন্দর, বুঝতে পারছেন। আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে এই ভিলেজটা কত সুন্দর। পারছেন ঐতিহ্যবাহী কিন্তু সেই আমাদের গরুর গাড়ির সেই ফ্রেম তারা কিন্তু এখানে রেখে দিয়েছে, অনেক সুন্দর সব মিলে। কিন্তু আমি এখন ভিলেজের যে ভিতরে খাবার
যে শপ আছে সেখানে আমি ঢুকবো এবং সেখানকার ম্যানেজারের সাথে কথা বলবো আসলে এখানে কেমন কি, এখানে কি রকম পরিবেশ এবং কেমন লোক আসে এবং খাবারের মান কি রকম সম্পূর্ণ কিন্তু আমি একটু জানার চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকবেন। এটা হচ্ছে তাদের খাবারের স্টোর অর্থাৎ খাবার শপ। এখানে অনেক সুন্দর খাবার দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অনেক ধরনের খাবার আছে, আপনারা এখান থেকেও খাবার দেখে অর্ডার করতে পারবেন। এই যে আমার বড় ভাই আছে, এই বড় ভাইয়ের সাথে আমি এখন কথা বলবো আসলে এখানে কোন ধরনের খাবার পাওয়া যায় এবং ফেসিলিটি কেমন, কাস্টমার আসলে কেমন ফেসিলিটি পায়, সব কিছু আমি ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা করব। সাথে থাকেন। ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আসলে খাবার সব ফাস্ট ফুড আইটেম। জি, আমাদের এখানে খাবারগুলো ম্যানুফ্যাকচার আছে, মেনু অনুযায়ী এখানে মেনু পাওয়া যাবে। হ্যাঁ, মেনু পাওয়া যাবে। সেই ক্ষেত্রে ফাস্ট ফুড গুলো আমাদের এখানে এসে খেতে পারবে এবং যেগুলো বাংলা খাবারের জন্য আমাদের এখানে 2 থেকে 3 ঘন্টা আগে অ্যাডভান্স কথা বলতে হবে, অর্ডার দিতে হবে। মানে যেগুলো আপনারা বানান আর কি, যে খাবারগুলো বাংলা খাবার সেগুলো বানাই দিতে হবে, একটু সময় দিতে হবে। হ্যাঁ, ও তাহলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে নাকি আরো 1 ঘন্টা লাগে আর 1 ঘন্টা লাগে বাংলা খাবারের জন্য 1 ঘন্টা সময় লাগে। আর এমনি ফাস্ট ফুড আইটেম গুলো সাথে সাথে আমরা দিতে পারি, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে আমরা দিই। এখানে আমাদের এখানে যে খাবারগুলো পাওয়া যায় আমি নাম বলি একটু। খাবারগুলো সবজি রোল, ঝাল প্যাটিস, মিষ্টি প্যাটিস, সবজি বার্গার, পিৎজা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরেস্ট, চিকেন বার্গার, বিফ বার্গার প্রিমিয়াম, হট ডগ, পাটিসাপটা, আলফাতন, বাটি দই, স্পেশাল কফি, লাচ্ছি, কফি, চা, ফুলসরি, মিষ্টি মিষ্টি লুডুস, মিষ্টি আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। আর বাংলা খাবার বলতে সাদা ভাত, দেশি মুরগি, গরুর মাংস, ভর্তা, ডাল, সবজি, এই সমস্ত খাবার আমরা এখান থেকে সেল করি। আসলে আপনারা যদি এই ভিলেজে আসেন তাহলে কিন্তু এরকম মেনু আপনারা টেবিলের মধ্যে পেয়ে যাবেন এবং আপনার পছন্দ মতো খাবার কিন্তু আপনি অর্ডার করলে 5 মিনিটের মধ্যে তারা সেখানে প্লে করতে পারবে। আর এখানে প্রাইস দেওয়া আছে, প্রাইসটা আপনারা জেনে রাখবেন। আর এই যে ভাই আসলে উনি এখানকার দায়িত্বে আছেন, ম্যানেজার না? তো আসলে ভাই আমি এই ভিলেজ সম্পর্কে তো খুবই কম অভিজ্ঞতা বা আমি আসলে কিছু জানি না, তো আপনি যদি বলতেন আসলে লোকেশন এবং ভিলেজের যে পরিবেশটা যদি একটু আমি ঘুরে ঘুরে দেখতাম, আপনার সাথে যদি থাকতেন তাহলে ভালো হতো। তো চলুন দেখাই। আচ্ছা, আসলে ভাইকে নিয়ে আমি একটু এই ভিলেজটা একটু ঘুরে দেখবো। আসলে ভাই বলবেন ভিলেজ সম্পর্কে, সাথে থাকবেন। আসলে ভাই যে লোকজন যে আসে দূর দূরান্ত থেকে তো আসে, আমি শুনছি যে অনেক দূর থেকেও আসে লোকজন। তো এখানে কতক্ষণ পর্যন্ত আপনাদের ভিলেজ চালু? আমরা এখানে রাত 9টা, 10টা, 11টা কাস্টমার যতক্ষণ থাকে আমরা ততক্ষণ এখানে থাকি। আচ্ছা, কাস্টমার আসলে তাদের যে সিফটির বিষয়টা, যে অনেক দূর থেকে, এখানে 100% সেফটির বিষয়, যেহেতু পুরো এখানে প্লেসটা আমাদের, এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আশা নেই, আকাঙ্ক্ষা নেই, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশা নেই, কারণ আমরা সম্পূর্ণ নিরাপদ। যারা পাগলাপীর থেকে আসবেন, পাগলাপীর বা রংপুর থেকে আসবেন, মানে কিভাবে আসবেন এই আপনাদের এখানে? আমাদের এখানে আসতে গেলে ডালিয়া রোডে আসতে হবে। পাগলাপীর থেকে ডাইরেক্ট ডালিয়া রোড, তিস্তা ব্যারেজ অর্থাৎ জলঢাকা রোডে আসে আপনার তিস্তা পাম্প, তেল পাম্প পাওয়া যাবে, পেট্রোল পাম্পের সাথেই হলো আমাদের ভিলেজ সংলগ্ন। আসলে আপনারা যদি রংপুর থেকে আসতে চান তাহলে কিন্তু ডাইরেক্ট আসতে পারবেন, রংপুর থেকে বাস আছে, ডালিয়া বাসে যদি ওঠেন তাহলে কিন্তু আপনারা এই ভিলেজ আসতে পারবেন। এটা হচ্ছে তিস্তা ফিলিং স্টেশনের ঠিক পাশেই কিন্তু এই ভিলেজটা, বুঝতে পারছেন? যারা পাগলাপীর থেকে আসতে চান তারা অটো বা সিএনজি করে আসতে পারবেন, ভাড়া মনে হয় 20-30 টাকা এরকম নেবে সামথিং। তো আমার ভাড়া সম্পর্কে আসলে আইডিয়া নাই, তবে 20 টাকা নিতে পারবে। পরিবেশটা দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা পরিবেশ। যারা ছেলে মেয়ে আসতে চান তাদের জন্য কিন্তু সুখবর, অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, যারা প্রেম করতে চান বা প্রেমের জন্য কিন্তু খুব একটা ভালো জায়গা, আপনারা
দেখেন কত সুন্দর একটা পরিবেশ। আসলে মানে আমি যদিও যদিও একা আসছি, আমার সাথে কেউ নাই, এটা আমার দুঃখ। লাস্টে কিন্তু আমি কিছু খাবো অবশ্যই, খাবার রিভিউটা আমি আপনাদেরকে দেখাবো। আসলে তো আম, এখানকার খাবারের যে টেস্ট কিরকম সেটা তো আপনাদেরকে জানাতে হবে।